আমার আজকের রেসিপি 2 in 1 রসগোল্লা। একটাতে কিন্তু কারো মন ভরে না, এতটাই রসালো স্পঞ্জি হয় এই রসগোল্লা। খুব সহজেই কিন্তু মাত্র ½ লিটার দুধ দিয়ে এই রসগোল্লা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। খুব সহজভাবে আজকে এই রসগোল্লার রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো খুব সহজভাবে আজকে এই 2 in 1 রসগোল্লা রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে গ্যাসে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দেব ½ লিটার দুধ। এখানে আমি আমুলের ½ লিটার দুধটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু গরুর যে দুধটা হয় সেটাও নিতে পারো। আর জলটা আমি দিয়েছি যাতে দুধটা নিচে লেগে না যায়। তারপর দুধটাকে প্রথমে জাল দিয়ে আমাকে ফুটিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে করে আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। দুধটা ফুটে আসার পর আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো দুধ কিন্তু ফুটে এসছে, আর একটু নাড়াচাড়া করে তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এইভাবে 2-3 সেকেন্ডের মতো দুধটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে। কারণ দুধ একদম ফুটন্ত দুধের মধ্যে কিন্তু ছানা করলে ছানাটা শক্ত হয়ে যায়। তাই একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভিনিগার। এখানে আমি 3 চামচ ভিনিগারের সঙ্গে 3 চামচ জল মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু লেবু রস দিয়েও করতে পারো। সেক্ষেত্রে লেবু রস যদি 3 চামচ নাও, জলও কিন্তু 3 চামচ নিবে। আর পুরো ভিনিগার মেশানো জলটা কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প দিয়ে এইভাবে নাড়াচাড়া করে করে আমি আস্তে আস্তে ছানাটাকে কাটিয়ে নেব। দেখো এবার আমি বাকি যে জলটা আছে ভিনিগার মেশানো সেই জলটাও দিয়ে দেব। তো পুরো জলটা এখানে আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো, আর ছানাটা কিন্তু পুরোটা কেটে আসবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো ছানা কিন্তু কেটে আসছে। তো ছানার মধ্যে যে সবুজ জলটা বের হয় ছানা করার পর, সেই জলটা কিন্তু বের হয়ে আসছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছানা কেটে গেছে। এখানে আর বেশিক্ষণ আমি রাখবো না। এবার ছানাটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে পুরো ছানাটাকে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে প্রথমে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2-3 বার ঠান্ডা জল দিয়ে আমি ধুবো, তাতে ছানার যে মধ্যে যে ভিনিগারের স্মেলটা আছে সেটাও চলে যাবে, আর ঠান্ডাও হয়ে যাবে। 2-3 বার এইভাবে জল পাল্টে ধুয়ে তারপর আমি একটু একটা কিছু দিয়ে মানে হাতার মতো দিয়ে জলটাকে চেপে চেপে বের করে দেব। এইভাবে চেপে চেপে বের করে দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবেই আমি ছানাটাকে রেখে দেব, যে এক্সট্রা যদি কোনো জল থাকে সেটা যাতে পড়ে যায়। এইভাবে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আর জল নেই, পুরো জল ঝরে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ছানাটাকে আমি পুরো ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পর নর্মালি আমরা যেভাবে ছানা মাখি রসগোল্লা তৈরি করার জন্য সেভাবেই মেখে নেব। এইভাবে আমি হাতের তালু দিয়ে একটু প্রথমে ম্যাশ করে নেব, তারপর ঠেসে ঠেসে ছানাটাকে আমি মেখে নেব। এইভাবে দেখো এইভাবে মেখে নেব। ছানাটা কিন্তু এখনই অনেকটা স্মুথ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মাখছি। এইভাবে কিন্তু মেখে নিতে হবে। ওই 7 মিনিটের মতো মাখলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি মাখার দরকার নেই, তাহলে ছানার মধ্যে যে ঘিটা আছে সেটা বের হয়ে যাবে। এইভাবে মেখে নিলাম। তারপর এর মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তোমরা যদি চাও ময়দাও নিয়ে নিতে পারো। সব সময় সবার কাছে কর্নফ্লাওয়ার হয়তো হাতের কাছে নাও থাকতে পারে, তারা ময়দা নিয়ে নেবে ওই 1 চামচ। এবার ময়দাটাকে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাকে আমি মিশিয়ে নিলাম, মাখিনি পুরো, জাস্ট মিশিয়ে নিয়েছি ছানার সঙ্গে একটু ভালোভাবে। এবার এখান থেকে আমি 2 ভাগে ভাগ করে নেব ছানাটাকে। ভাগ করে নিলাম। এবার একটা ভাগের মধ্যে আমি মেশাবো হচ্ছে ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার সামান্য দিয়ে দিলাম। তোমরা যে কোনো কালারের ফুড কালার দিয়ে দিতে পারো। এবার ফুড কালারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিলাম অরেঞ্জ ফুড কালার। এবার প্রথমে আমি অরেঞ্জ ফুড কালারে যেটা করেছি সেটার থেকে ছোট্ট ছোট্ট লেচি করে নেব। আমি কিন্তু হোয়াইটটার মধ্যে কোনো কালার মেশাইনি, ওটা নর্মালি হোয়াইট ছানা আছে, মানে সাদা ছানাটা আছে। তো অরেঞ্জটার থেকে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব প্রথমে। এইভাবে যেভাবে আমরা ছানা রসগোল্লা তৈরি করি সেভাবেই কিন্তু আমি করছি। যদি ক্র্যাক আসে তাহলে কিন্তু আবার একটু মেখে নেবে, তাহলে দেখবে আর কোনো ক্র্যাক আসবে না। এইভাবে সবগুলোর থেকে আমি
ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব নিয়েছি। এবার আমি দেখাচ্ছি সাদাটার থেকেও বল তৈরি করে নেব। দেখো এইভাবে তৈরি করে নিলাম। এবার হচ্ছে এটার মধ্যে একটা অরেঞ্জ কালারের বল নিয়ে একসঙ্গে লাগিয়ে দেব। দেখো এইভাবে লাগিয়ে তারপর এইভাবে গোল করলেই কিন্তু দুটো একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। দেখো তো এইভাবেই কিন্তু সবগুলোকে করে নিতে হবে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দেখো সবগুলোকে কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি তৈরি করব শিরা। তার জন্য গ্যাসে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। আর জল দিয়ে দিচ্ছি 2 কাপ। 2 কাপ চিনি 2 কাপ জল। এই চিনি আর জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। এবার চিনিটাকে প্রথমে একটু এভাবে নাড়াচাড়া করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ফ্লেভারের জন্য 2টো এলাচ। কারণ রসগোল্লাতে কিন্তু এলাচের স্মেলটা ভালো লাগে। তো চিনি কিন্তু ফুটে এসছে আর শিরাটা কিন্তু ফুটছে। দেখো শিরাটা কিন্তু একটু জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা একটা করে সেই রসগোল্লাগুলো ছেড়ে দেবো। তো সবগুলো কিন্তু একসঙ্গে ছাড়বো না, একটু মানে একটা ছেড়ে একটু সময় নিয়ে তারপর একটা ছাড়তে হবে, তাহলে শিরার মধ্যে যে টেম্পারেচারটা আছে সেটা ঠিক থাকবে। একটু পরপর প্রত্যেকটা রসগোল্লা আমি ছেড়ে দিয়েছি। 5 মিনিট এইভাবে কুক করে নিয়েছি। ছাড়ার পর তারপর 5 মিনিট পর একটা ঢাকা দিয়ে এইভাবে ঢেকে দেব। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট কুক করব। 10 মিনিট পর তোমাদেরকে আমি ঢাকা সরিয়ে দেখাচ্ছি। দেখো কতটা বড় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে একটু নাড়াচাড়া করব, খুব জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো আর শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 হাতা গরম জল। পাশে আমি গরম জল করে রেখেছি একটা বিশেষ পাত্রতে, সেখান থেকে 2 হাতা গরম জল আমি এইভাবে দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবে, যখনই মানে শিরাতে জল দেবে তখনই কিন্তু গরম জল দিতে হবে। 2 হাতা গরম জল দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট কুক করেছি। 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো মিষ্টির সাইজগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, ডাবলের থেকেও বড় হয়ে গেছে। দেখো কতটা বড় হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কতটা সফট হয়েছে দেখো। আমি আর বেশি জাল করব না, মানে কুক করব না। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো সাইজে কতটা বড় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। একটাতে কিন্তু কারো মন ভরবে না, একটা খেলে বারবার খেতে মন চাইবে। দেখো কত সুন্দর লাগছে, যাকে খাওয়াবে তারই কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে। খুব সহজ কিন্তু দেখো এই 2 in 1 রসগোল্লা তৈরি করা। আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে আর রসালো কিন্তু হয়েছিল। পুরো মিষ্টির মধ্যে শিরা কিন্তু ঢুকে গেছে। দেখো একদম রসালো। খেতে কিন্তু বন্ধুরা সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। একবার কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা এই রসগোল্লা ট্রাই করো, দেখবে ভালো লাগবে খেতে। তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলো না। দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো।